ডাচ বাংলা ব্যাংকে যারা রকেট ইউজার তারা অনেকে অলরেডি মেসেজ পেয়ে গেছেন যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ অর রিনেমড জেনারেল কাস্টমার অ্যাকাউন্ট। তো এখন এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন, এর আগেও আমি দুইটা ভিডিও দিয়েছিলাম যে এটা আসলে চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না, এরকম একটা কনফিউশন নিয়ে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে কতটুকু চেঞ্জ হলো, যেহেতু আজকে 15 তারিখ থেকে আপনার চেঞ্জ হতে যাচ্ছে, কি কি চেঞ্জ আসতেছে, আপনার চার্জ কতটুকু ইফেক্ট ফেলবে, এবং A to Z রকেটের নতুন আপডেটের A to Z আমি আপনাদেরকে দিব। সো চলুন শুরু করি। Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. ফার্স্ট অফ অল হচ্ছে রকেট কিন্তু রিনেম করতেছে। আপনার হচ্ছে যেহেতু অলরেডি আমি ভিডিও পাবলিশ করে দিয়েছি 15 তারিখ, আজকে থেকে রিনেম করে দিল আপনার হচ্ছে জেনারেল কাস্টমার অ্যাকাউন্ট। তো যারা জেনারেল কাস্টমার অ্যাকাউন্টের মেসেজটা পেয়েছেন তাদের ক্ষেত্রে এবং ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই বলা যেতে পারে যে আমি অলরেডি তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছি, তাদের দুই একটা হাউসের সাথে কথা বলেছি। সব কিছু বলার পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আজকে থেকে আপনারা যারা রকেট ইউজার আছেন তারা আপনারা হচ্ছে যে কোনো জায়গা থেকে ক্যাশ ইন করলে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের যে এজেন্ট আছে সেখান থেকে যদি আপনি ক্যাশ ইন করেন, বা আপনি যদি ডাচ বাংলা ব্যাংক থেকে ক্যাশ ইন করেন, বা আপনি যদি এই ফাস্ট ট্র্যাক থেকে ক্যাশ ইন করেন, বা আপনি যে কোনো জায়গা থেকে যদি ক্যাশ ইন করেন, তাহলে সেই ক্ষেত্রে টোটালি ফ্রি আপনার হচ্ছে অ্যাকাউন্টে ব্যালেন্স যাবে। আগের মতো দুইটা প্রোডাক্ট আর থাকছে না, আপনার হচ্ছে সবগুলো সেম প্রোডাক্ট, একই প্রোডাক্ট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে এটা গেল হচ্ছে আপনার ইনের ক্ষেত্রে, মানে আপনি ক্যাশ ইন করার ক্ষেত্রে বা টাকা লোড করার ক্ষেত্রে। দেন হচ্ছে ক্যাশ আউটের ক্ষেত্রে এখন ফ্ল্যাট রেট বলতে হচ্ছিল 18 টাকা বলতে হচ্ছে 18 টাকা, আর পার্সেন্টেজ হিসাব করলে 1.8%। আপনি যদি ভ্যাট যোগ করেন তাহলে হচ্ছে 1.85, মানে 18 টাকা 50 পয়সা করে আপনার কাছে চার্জ দিতে হবে যেখান থেকে আপনি আপনি ক্যাশ আউট করেন। এটিএম বুথ থেকে যদি ক্যাশ আউট করেন সেই ক্ষেত্রে আপনাকে সেম প্রাইস দিতে হবে। আপনি ব্যাংক থেকে করলেও সেম, ফাস্ট ট্র্যাক তো আসলে এটিএম বুথের আন্ডারে পড়ে, সেখান থেকেও সেম, এবং আপনি যে এজেন্ট আছে সেই এজেন্ট থেকেও আপনি যদি ক্যাশ আউট করেন সেই ক্ষেত্রে আপনাকে 18 টাকা 50 পয়সা করে দিতে হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সেন্ড মানির ক্ষেত্রে আগে যেমন প্রোডাক্ট টু প্রোডাক্ট সেন্ড মানি ফ্রি ছিল, প্রোডাক্ট টু আদার্স প্রোডাক্টের ক্ষেত্রে চার্জ কাটতো। এখন কিন্তু প্রোডাক্ট টু প্রোডাক্ট আপনি যে কোনো রকেট নাম্বারে যদি আপনি ব্যালেন্স ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনাকে 5 টাকা চার্জ দিতে হবে। যদি আপনি অ্যাপ ইউজ করে ট্রান্সফার করেন তাহলে সেই ক্ষেত্রে 0, মানে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। এটা একটা জিনিস গেল। দেন হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আমরা যে আগের ফ্যাসিলিটিসগুলা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনার চেঞ্জ হয়ে গেছে। সো এই ছিল আসলে চেঞ্জেস, একদম টোটালি এই ছাড়া বাইরে আর কোনো আসলে চেঞ্জ নাই। এখন কথা হচ্ছে যে অনেকে একটা কথা বলবেন যে ভাই কর্পোরেট বিজনেস অ্যাকাউন্ট, যেটাকে অনেকের অ্যাকাউন্টটা কনভার্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে আলাদা ভিডিও দিব। যারা শুধুমাত্র কর্পোরেট বিজনেস অ্যাকাউন্ট মানে এই কনভার্টের মেসেজটা পেয়েছেন তাদের ক্ষেত্রে একটু চিত্র ভিন্ন, সেটা আমি পরবর্তীতে চেষ্টা করব ভিডিও দেওয়ার। বাট ম্যাক্সিমাম মানে আপনার হচ্ছে 90 থেকে 95%-এর উপরেই হচ্ছে কনভার্টেড হচ্ছে আপনার জেনারেল কাস্টমার অ্যাকাউন্ট হয়ে গেছে। সো জেনারেল কাস্টমার ক্ষেত্রে এটা একটা ব্যাপার। এখন কথা হচ্ছে যে অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই বিকাশের অবিকল আর কি এখন কিন্তু মানে রকেট, ডাচ বাংলা ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং রকেট সেটা কিন্তু হয়ে গেল। দেন অনেকে হয়তো আরেকটা কথা বলতে পারেন যে ভাই আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই ক্ষেত্রে মেসেজ এসেছে। না, আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো পরিবর্তন আসেনি, কোনো স্টুডেন্ট ব্যাংকের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি, শুধুমাত্র রকেট অ্যাকাউন্ট যারা ইউজার শুধুমাত্র তাদের চেঞ্জ এসেছে। এবং চেঞ্জটা এক কথায় যেটা আমি বললাম যে আপনি ক্যাশ ইনের ক্ষেত্রে আপনার কোনো চার্জ নেই, আর ক্যাশ আউটের ক্ষেত্রে আপনার শতে হচ্ছে 1.8%, এবং আপনি যদি হাজারে হিসাব করে আমরা যেহেতু নর্মালি 18 টাকা আর ভ্যাট সহ হচ্ছিল 18 টাকা 50 পয়সা আপনার কিন্তু চার্জ কাটবে। সেন্ড মানির ক্ষেত্রে সেম জিনিস, আপনি সেন্ড মানির ক্ষেত্রে আপনাকে চার্জ কাটবে 5 টাকা করে, আর যদি আপনি অ্যাপস ইউজ করে সেন্ড মানি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্রি সেন্ড মানি করতে পারবেন। এবার আসি এই আপডেটের মধ্যে আরও কিছু ইনফরমেশন আপনি আছে, যেটা হচ্ছে যে যাদের অলরেডি ক্যাশ ইন ফ্রি মানে এটিএম ফ্রি প্রোডাক্ট যেটা ছিল সেই ক্ষেত্রে কি হবে, কারণ হচ্ছে যে তারা তো অলরেডি একটা চার্জ দিয়ে রাখছে, তাই না? তো সেই ক্ষেত্রে আসলে ডাচ বাংলা আপনাকে 1.8% হারে আপনার অ্যাকাউন্টে
যোগ করে দিবে 15 তারিখে। সো অলরেডি আপনারা হয়তো বা ব্যালেন্স চেক করলে দেখতে পারবেন যে আপনার ক্যাশ আউটের টাকার অ্যামাউন্টটা আপনার হচ্ছে অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হয়েছে, সেটা একটা ব্যাপার গেল। দেন হচ্ছে আপনার সব কিছু ওভারঅল চিন্তা করলে যেহেতু ডাচ বাংলা ব্যাংকের যে রকেট অ্যাকাউন্টটা, এটা আসলে মানুষ এই এটিএম ফ্রিটার জন্যই অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল। এখন দেখা যাক আসলে আপনি কি মতামত বা আপনি কি বলতে চাচ্ছেন যে এই চেঞ্জেসটা যেহেতু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা রেল টেক মাস্টার বা রেলমাটি গ্রুপে জয়েন করেনি চাইলে জয়েন করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।